অফিস লাঞ্চ টাইমে দুই বান্ধবী বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি জানো? গড়িয়া মঠ, পল্টন বাজারে যাচ্ছে গুয়াহাটি। অনেকেই জানো তোমরা যে জ্বলনের সময় গড়িয়া মঠ অনেক সুন্দর করে সাজানো হয়, স্পেশালি সন্ধ্যার সময় আসলে বেশি ভালো লাগে। তো আমরা তো দুপুর টাইমে এসেছি, তখন এসে দেখি যে সব সাজাচ্ছিল। দেখো রিয়েল ফ্রুটস কিন্তু এগুলো। তো আই থিঙ্ক রোজ দিনই এই যে রাধাকৃষ্ণকে যে বসিয়ে ঝুলানো হয় সেই জিনিস জায়গাটা সুন্দর করে মানে রোজ রোজ চেঞ্জ করে অন্যরকমভাবে করে। কারণ আমরা তো আজ গেছিলাম, আজ তো মানে লাস্ট না, কালও আছে বললো। তো আমি এদিকে ভিডিও করছিলাম আর এদিকে শিল্পা চলে গেছিলো একটু প্রসাদের খোঁজে। যদিও আমরা একটু দেরিতে এসেছি, ওরা বললো যে 1টার থেকে 2টার ভিতরে প্রসাদ দেয়, আর আমরা এসেছিলাম 2:30 3টা হবে। প্রসাদের এখানে একটা খুব সুন্দর ঘটনা ঘটে, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ওনারা বললেন যে অন্ন আছে আর একটু ঘুগনি দিয়েছে আমাদেরকে, কারণ প্রসাদ অলরেডি শেষ। আর ও পাশে আর আন্টিকে সবজি দিয়েছে, উনি আবার অন্ন পায়নি। তো আমাদের থেকে অন্ন ওনাকে দিয়েছে, আর ওনার থেকে সবজি নিয়ে আমরা মানে ইসে করেছি, প্রসাদ নিয়েছি। তো ওই বলে না, মানে প্রসাদ যদি ভাগে লেখা থাকে তাহলে কী হয় না, কেউ মিলিয়েই দেয়। আর স্পেশালি আজকের চেষ্টাটা বেশি ছিল শিল্পার প্রসাদ নেওয়ার। তো যাই হোক নিয়েছি আমরা দুজন বান্ধবী, খুব খুশি। ও আরেকটা কথা নাম বললি না, যখন আমরা এসেছি তখন প্রসাদ একদমই নেই বলেছিল। তো আমাদের আবার একজন পরিচিত পেয়েছিলাম, ওনার থাল থেকে আবার আমাদেরকে একটু প্রসাদ দিয়েছিল। তো যাই হোক তারপর আমরা এসে গেছি রাখির শপে, রাখি নিয়েছি। এবার রাখি পছন্দ করতে বেশি টাইম লাগেনি ভাইয়ের জন্য, আমি পরাবো কালকে সকালে। তাই একবারে অফিস থেকে ঘরে আসার সময় মিষ্টিও নিয়ে নিয়েছি, ভেবেছি সকালে আবার হুড়স্থুলি লাগবে, কারণ অফিসও তো আছে সব কিছু করে আবার। তো যাই হোক এখানে আমাদের লোকালে যারা মানে ঝুলন করেছে করণ, ওরা খুব দেখো না কালেকশন করছে টাকা। তো এইসব রাস্তাতে যে মানুষ যায় ওদের থেকে এই জিনিসগুলো ওরা কিন্তু খুব এক্সাইটিংলি করে, এখনও আছে এই জিনিসগুলো কোনো কোনো জায়গাতে। নিমটা দেখতে পাচ্ছ তো কতটা বড়। সব ভালো লাগা মুহূর্তগুলো তো তোমাদের সাথে শেয়ার করি ব্লগে, কিন্তু তার মধ্যেও খারাপ লাগা কিন্তু আছেই। সবসময় হয়তো ব্লগে শেয়ার করা হয় না। নেপালের ঘটনাটা তো মানে কি বলবো, ভিডিওগুলো দেখা যাচ্ছে না, মানে কীভাবে যে বিল্ডিংগুলো উড়ে নিয়ে গেছে, মানে মানুষের আধা শরীর পড়ে আছে, বাচ্চাগুলো কাঁদাতে, মানে কি বিবশ একটা ঘটনার কথা কি বলবো। রোজই তো কিছু না কিছু শোনা যাচ্ছে। কিছুদিন আগেই তো শুনলেই শিবসাগরের ঘটনা, ম্যাঘ ভেঙে ফ্লাড হয়ে কি অবস্থা, মানুষের ঘর বাড়ি সব চলে গেছে। তাই তো বলি লাইফটাকে খুব সুন্দর করে এনজয় করো, কার কখন কি হয় কেউই জানি না। টাটা।